মাওলানা। আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন নাকি? কই আওয়াজ তো নাই। সামনে জায়গা অনেকটা একটু সুন্দরের জন্য, নিরাপত্তার জন্য খালি রাখা হয়েছে। আমার মনে হয় এই দড়ি পর্যন্ত আপনারা আসতে পারবেন মনে হয়, যদি কমিটির পক্ষ থেকে অনুমতি মিলে আর কি। আমার হক কমিটির ভাইয়েরা আছে না? কই এরা তো আওয়াজও নাই, দেখতেও পাচ্ছি না কাউকে। আপনারা দড়ি পর্যন্ত চলে আসেন কষ্ট করে। আপনাদের আওয়াজগুলো যদি এখানে এদিকে না আসে আমরা কেমনে শক্তি পাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও দয়াল আল্লাহ সব গুনাহ আল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় লইয়া কান্তাসি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का या है ताड़ा नूर का। सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीआ वला तफर्रकू इला आखिरिल आयात। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। एक दिन का वाक़या, अबू जहल ने कहा या रसूल अल्लाह कहिए हाथ की अंदर किया। कहती है कंकर या इल्लल्लाह बल उठा, कहते हैं कंकर या इल्लल्लाह बल उठा। नूर नाला नूर, नूर नाला नूर है, नूर नाला नूर नाला नूर। শীত মনে হয় এখানে চলে আসছে। আমরা নূর নবীর উম্মত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা যারা নূর নবীর উম্মত একটু হাতটা তুলে বলি নূরুন আলা নূর হে, নূরুন
নূরুন আলা নূর, নূরুন আলা নূর হে। আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশ শান মাইজ ভান্ডারী সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য একটি জায়গা চিকদাইর রাউজান উপজেলার আজকের এই মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩ নং চিকদাইর ইউনিয়ন শাখাকে এবং অত্র এলাকার সর্বস্তরের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী সমস্ত ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। দেশের এই ক্লান্তি লগ্নে এত কষ্ট করে আপনারা সুন্দর এই আজিমুশ শান মাহফিলের ব্যবস্থা করেছেন। বর্তমান যেই দেশের মধ্যে চুরি ডাকাতি রাহাজানি মারামারি খুন পর্যন্ত হচ্ছে, এই নাজুক পরিস্থিতির মধ্যে আপনারা হক কমিটির ভাইয়েরা অত্র এলাকার ভাইয়েরা সকলে মিলে আজিমুশ শান মাইজ ভান্ডারী সম্মেলন যেটা করেছেন হচ্ছে এখনো পর্যন্ত চলমান আছে। আমি মনে করছি এই সম্মেলনটা এই সময়ের দাবি রাখে, ঠিক না? যথাযথ সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে এবং আর ধন্যবাদ জানাচ্ছি আমাকে যেই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে আয়াতে কারিমার আলোকে, এটাও বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন, বান্দারে তোমরা বারবার বিভেদ হইও না। এক সময় আউস এবং খাজরাজ গোত্র তারা উভয়ে এমন দ্বন্দ্ব লেগে থাকত, একদিন দুই দিন নয়, 120 বছর পর্যন্ত এদের দ্বন্দ্ব লেগেই ছিল। আমার মায়ার নবী নূরের নবী জিন্দা নবী যখন তাদেরকে পেলেন, একসাথে তাদেরকে একে অপরের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূল পাকের কদম মুবারক পড়ল, যাওয়ার পরে আনসার এবং মুহাজির যারা রাসূল পাকের সাথে হিজরত করেছেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, এদের সাথে আমার রাসূল পাক মক্কায় মুআজ্জামায় যারা ছিল তাদের সাথে এবং মদিনাতুল মুনাওয়ারায় এদের সাথে একটা হৃদ্যতা ভাই ভাই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি মারহাবা। এই সম্পর্কটা আমরা দিন দিন ভুলতে আছি বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, পারিবারিক কারণে, সমাজের দ্বন্দ্বের কারণে। যদি আমরা এই তরিকতের মাহফিলগুলো বারবার করতে পারি, রসুল পাকের শান মান নিয়ে আজিমুশ শান মিলাদ মুস্তাফা যদি বারবার করতে পারি, আমি খোদার কসম করে বলতে পারি এই বাংলার জমিনটা চুরি ডাকাতি রাহাজানির আর দেশ থাকবে না। এটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না ভাইয়েরা আমার? যেই বাগানটা সাজিয়েছিল আমি আপনি নয়, বাংলাদেশের কোন মন্ত্রী মিনিস্টার নয়, এই বাগানটা সুন্দর করে সাজিয়েছে প্রথমে ভারতবর্ষের জমিনে আমার গরিবে নওয়াজ, আর বাংলার জমিনে শাহজালাল শাহবান গাউসুল আজম মাইজ ভান্ডারীর মতো ব্যক্তিবর্গ বাংলার জমিনে এসে এই বাংলার জমিনটাকে নূর করেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাদের দর্শনটা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দিচ্ছেন, একজনের সাথে অপরজনের আমার দয়াল নবী সম্পর্ক করে দিচ্ছেন। ওগো আমার সাহাবী, তোমরা যারা মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসলা, তোমাদের সাথে মদিনার আনসার যারা আছে তাদের সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের কোনো বিভেদ নাই, তোমরা একে অপরের ভাই হয়ে যাও।
কারণ আমি রাসূল যে ঈমান তোমাদেরকে দান করলাম ওই ঈমানের মধ্যে এটাই তো প্রধান একটা বাণী, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, একে অপরের ভাই ভাই। তোমরা আর পার্থক্য হইও না, তোমরা আর ভেদাভেদ করিও না, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ করে দিলেন। আর এই সুযোগে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি এমন অপরাধ করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর সাথে তো কারো সাথে ভাই ভাই সম্পর্ক করে দিলেন না। নবী গো আমি আলী কি অপরাধ করলাম? আমার সাথে তো কারো সাথে ভ্রাতৃত্ববোধ গড়ে দিলেন না। আমার রাসূল এইবারে বলে, ও আলী তুমি চিন্তিত হইও না, তোমাকে আমি কারো সাথে মেলামেশা করে দিই নাই, একজনের সাথে অপরজনের ভাই ভাই সম্পর্ক স্থাপন করলাম, আর তোমাকে কারো সাথে আমি সম্পর্কের মধ্যে জোড়া লাগাইলাম না। এই জন্য আলী তুমি মন খারাপ করে তাকিও না, তোমাকে এমন মাকামের মধ্যে আমি রাসূল নিয়ে গিয়েছি তুমি শুনে আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? এই হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে আছে। আমার রাসূল বলে, ও আলী তুমি অমুকের ভাই অমুকের ভাই নয়, তোমাকে আমি এমন ইজ্জতওয়ালা বানাইলাম, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আমার আলী তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি আমি নূরের নবীর ভাই হয়ে থাকবে। আর একটু বড় করে বলেন। মাওলা আলী শের খোদাকে এমন ইজ্জতওয়ালা বানাইছে, তুমি দুনিয়া নয় শুধু আখিরাতের মধ্যে আমার ভাই থাকবে। সুবহানাল্লাহ। এবার রাসূল পাক এই মহাব্বত ভ্রাতৃত্ববোধ পয়দা করে দেওয়ার পরে দেখেন ঈমানের ভালোবাসাটা কেমন। আমরা তো ঈমানের ভালোবাসা পাই নাই, বুঝেন না কথা। অনরম আর কেসন না নাকি বিড়ির কেসন দেয় হিন্দি বইয়ের জামালা কে তো হিতারা বেগুনি কে কি দেয় হত হিতারা চেহারা দাহার নাকি এন বন্ধ করে দিব কি হন ইয়ার নামা তো দরগই বেগুন বন্ধ করে দিম না বন্ধ নগত্য মনে হলে ইকেস হন অনর দাহার দিন বেগুন দেহের সমস্যা নেই, অনরা অনেক কিনলে চাইতে নেব, অনরা আর যেন চাইব না। এখন ভ্রাতৃত্ববোধ গড়ে দেওয়ার পরে দেখেন মক্কার জমিন থেকে রাসূল পাকের সাথে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইনি যাওয়ার পরে তার সাথে রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারার একজন আনসার সাহাবী যার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে এমন মহাব্বত সৃষ্টি করে দিলেন যে ঈমানের বন্ধনটা এমনভাবে দিলেন তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা একদম নিজের আপন ভাইয়ের চাইতে আরো বেশি তাকে ভালোবেসে ফেলছে। সুবহানাল্লাহ। একবার এটা খেয়াল করেন, রাসূল পাক কি বাংলার জমিনে এসেছেন? ওর মানুষের নামাতের আসছি না, ও নবীজি আসেন নাই, আল্লাহর কোন নবী রাসূল বাংলার জমিনে আসেন নাই। বাংলার জমিনে সাহাবায়ে কেরাম এসে ইসলাম ধর্ম কায়েম করেছে এই রেকর্ডে পাওয়া যায় না। বাংলার জমিনে এসেছেন আউলিয়া কেরাম, বাংলার জমিনে এসেছেন শাহজালাল শাহপরান, বাংলার জমিনে এসেছেন শাহ আমানত ইয়াসিন আউলিয়া মোহসেন আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারীর মতো ব্যক্তিবর্গ বাংলার জমিনে এসে আমাদের কি ঈমান দিয়েছেন। যদি সেই ঈমানওয়ালা যিনি ছিলেন রাসূল পাক যদি আসতো, আমরা ঈমান পেয়েছি কেউ খাজা গরিবে নওয়াজ থেকে, কেউ পেয়েছি গৌসুল আজম মাইজভান্ডারী থেকে, কেউ পেয়েছি শাহ আমানত থেকে, আমরা তাদের কাছ থেকে ঈমান পেয়ে একজনের জন্য অপরজন দিওয়ানা পাগল পারা হয়ে যাচ্ছি। আর যদি যিনি ঈমান বন্টন করেছেন, ঈমান যিনি আমাদের ঈমান রাসূল পাক যদি আসতো, খোদার কসম আমরা আমাদের জানটাও দিয়ে দিতাম, ঠিক কি না? বিশ্বাস আছে তো এটা? আমরা এইরকম পাগল। তো এখন আমরা
কত ভালোবাসি, ইমানের ভালোবাসা আছে, এর বাইরে আমাদের আর একটা ভালোবাসা আছে, তরিকতের ভাইদের সাথে ভালোবাসা আছে না, আমাদের ইদ্যত আছে। এখন দেন দেন তো বিদেন, আমার ভাইয়ের এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মজবান্ডারি, মারহাবা। শাহনশাহ হক ভান্ডারি, মারহাবা। মাওলা হুজুর মজবান্ডারি, আজিমুশান মজবান্ডারি সম্মেলন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। 4 নং ওয়ার্ড থেকে একটি রেলি এসেছেন। আপনারা স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ জানাচ্ছি যে খালি চেয়ারগুলো আছে মেহমানদেরকে বসিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত আশিক রাসূল ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে একবার চিৎকার দিয়ে বলি মারহাবা। এটা কথা ফাইনাল করে ফেলি, আপনারা কতক্ষণ থাকবেন? জি 3টা 4টা, এখন তো মনে হয় গণভোট দিতে হবে না? এখন বাজছে মাত্র 11টার আর 10 মিনিট বাকি আছে, তাই না? আমরা 11টা ধরি। কতক্ষণ থাকবেন? 12টা থাকবেন আপনারা? 12টা পর্যন্ত থাকবেন? আচ্ছা, আমি আগে 12টায় ধরি ইনশাআল্লাহ। আপনারা থাকলে আমি থাকবো, আমার কোনো কাজ নাই। আর আজকে না, শুধু কালকেও কাজ নাই, এই জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ। তো মদিনা জমিন আসার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এমন আদর করা আরম্ভ করলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনাকে আমি এত মোহাব্বত করে ফেলেছি, আমার পায়ের চাইতে আপনাকে আপন মনে করলাম, আমার ভাইয়ের চাইতে আপনাকে আরো বেশি আদর লাগতেছে। আমার নবী এমন ঈমান দিলেন, আপনি ছিলেন মক্কার জমিনে, আমি আছি মদিনার জমিনে, দুইজনের সাথে মাত্র সাক্ষাৎ হলো, এমন ঈমান আমার দয়াল নবী দান করলেন যে ঈমানের কারণে আপনাকে আমি কিছু উপহার দিতে চাই। আপনি তো আমার ভাই, ধর্মের ভাই হয়ে গেলেন, আপনাকে আমি কিছু দিতে চাই। ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি মক্কা মদিনার জমিনের মধ্যে আমি সাদ হলাম অত্যন্ত ধনী ব্যক্তি, আমার যতগুলো সম্পদ আছে ওই সম্পদ থেকে অর্ধেক সম্পদ আপনি আব্দুর রহমান ইবনে আউফের জন্য দান করতে চাই। এখন তো আমরা আরো কেড়ে নিতে চাই, ধন সম্পদ দিয়ে দিলেন। না না, আমার এগুলো লাগবে না। আপনি খেয়াল করেন, ওই সাহাবায়ে কেরাম শিক্ষা থেকে এখনো পর্যন্ত কতগুলো ব্যক্তি শিক্ষা নিয়ে আমাদের বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত আলো ছড়াচ্ছে। তার মধ্যে আমি শুধু এই জায়গার মধ্যে বলছি না, অনেক জায়গার মধ্যে ঘুরে ঘুরে বলি, যাদের মধ্যে অন্যতম আমার হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরপুরি রহমতুল্লাহ আলাইহি, তৈব শাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি, আপনি তাদেরকে কাছ থেকে না দেখলেও অন্তত ওনাকেই তো দেখেছেন। আমার মৌলা হুজুর মাইজভান্ডারীকে আপনারা দেখতে পেয়েছেন, দেখেন নাই? দেখছেন তো। উনি চাইলে টাকার পাহাড় গড়তে পারতো কিনা? টাহার পাহাড় দুনবাজি টাহা আর গেল হয় আর কি না, এটা টাহা হয় টিয়ার পাহাড়ে তারা গরিবে গরিব চৈত্র হয়তো। তো ক্যাঙ্গর দিন ইসলামের জন্য ধন দৌলত সমস্ত কিছু বিসর্জন করে দিচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তো নিঃস্ব অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, এতগুলো ধন দৌলত দিয়ে আমি কি করব? উনি বলেন, আপনার কাছে নাই, এজন্য তো আমি দিয়ে দিচ্ছি। ধন সম্পদ এগুলো তো কবরের মধ্যে যাবে না, আমি আমার অর্ধেক ধন
আপনার জন্য দিয়ে দিলাম, এইবার এখানে আমি ক্ষান্ত হব না। ও আব্দুর রহমান, আপনি তো আমার ভাই, আপনাকে আমি আরো কিছু জিনিস দিতে চাই। কি জিনিস দিতে চাও? বলে আমি তো আমার ধন সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এইবার আমি চাই, আমার দুজন স্ত্রী আছে, আমার দুইটা স্ত্রী আছে, ওই দুইজন স্ত্রী থেকে একজন স্ত্রীকে আপনার জন্য দিয়ে দিতে চাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে কেমনে? আসেন, আপনি আসেন, এসে দেখেন আমার কোন স্ত্রী তা আপনার সুন্দর লাগে, যেটা সুন্দর লাগবে আমি তাকে তালাক দিয়ে দেব। তালাক দেওয়ার পরে আপনি তাকে ইদ্যত পূরণের পরে শাদী করবেন। এইবার সেটাই হয়ে গেল, তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে শাদী মুবারক করলেন। আমার রাসূল পাক দেখতে পেলেন, ও আব্দুর রহমান, তোমাকে তো আজকে খুশি খুশি লাগতেছে। সুবহানাল্লাহ, খুশি লাগতেছে। তোমার কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারার একজন আনসার মহিলাকে শাদী করেছি। আমার রাসূল তো বলে খুশির খবর, তবে তুমি তাকে কি দিয়েছো? তাকে কি কোনো মহারণা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিঃস্ব অসহায়, আমি কোত্থেকে বেশি মহারণা দিব? তবে ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বিচির সমপরিমাণ একটা ছোট্ট স্বর্ণের অংশ আমি আমার স্ত্রীকে মহারণা স্বরূপ দান করলাম। আমার রাসূল বলে ঠিক আছে সাহাবী, তবে এইবার তোমার দায়িত্ব হলো তার সাথে সংসারের জীবন আরম্ভ করবা। তবে তার আগে তুমি তোমার সাধ্য মোতাবেক একটা বকরি নিয়ে, একটি ছাগল নিয়ে হলেও তুমি আমি নবীর সুন্নত মোতাবেক তুমি ওলিমার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বললাম? ওলিমার ব্যবস্থা করতে। আমরা তো ওলিমাত আসলে চিনি না, এখন আয়াতে কারিমের আলোকে আলোচনা চলা আসলো আর কি। আমরা বিয়ে করি না, তারা নগর ফান্দার, এটাই মানুষের বিয়ে নগর ফান্দার, এটা ঘর বিয়ারে বিয়ে করে। ওহো, আয় তো বিয়ে করলে আমরা আগে পাত্রী দেখতে যাই না? পাত্রী দেখতে যাই তো আগে যাই কে? আমরা আগে পাঠাই নিজের ভাইকে, তালতো ভাই খালতো ভাইদেরকে পাঠাই, চাচতো ভাইকে পাঠাই, মা বা বোনকে পাঠাই। একবার তারা গেল, আরেকবার মেয়ে চালান গেল, আরেকবার আমি যাব। ৩-৪ বার গিয়ে ওই মেয়ের গোষ্ঠীকে একদম লুজ করে ফেলবো, লুজর বানাই, তারপর হবে 1000 বইয়ের দো ঝামেলা এখানে। এখন আপনি শাদী করবেন, আপনি আগে যাবেন। কোনো মহিলাকে এমনি দেখা ইসলামের শরীয়তের সাপোর্ট করে না, কিন্তু যখন আপনি শাদী করার উদ্দেশ্যে যাবেন তখন তার প্রতি আপনি দৃষ্টি দিতে পারবেন, এটা জায়েজ করা হয়েছে। সুবহানাল্লাহ না? কিসের উদ্দেশ্যে? শাদীর উদ্দেশ্যে। আবার তো বই শাদী ওই 500 দাদা মানুষ তো হদগুনে কত 20-30 চাই এরকম হারেন নে পারে, হারান তো মকসুদ ঠিক নেই। ইবের উদ্দেশ্য তারা উদ্দেশ্য হল কি করন, এনে টাইম পাস করন, আবার না বেশি বেশি নিয়ামত হয়ে যায়, আবার কেমন ফেরে দিকে দিয়া উদ্দেশ্য অন করে। বিয়ের উদ্দেশ্য হতো না, জানা এটা। বিবাহের উদ্দেশ্যটা কি? বিবাহের উদ্দেশ্যটা আমরা জানি না। আমরা মনে করি মজা করার জন্য, আমাদের যৌবনত্বের জন্য, আমাদের পরিবারে কাজ করার জন্য, আম্মা আব্বার খেদমত করার জন্য। মেইন মকসুদ তো কারো নাই। মেইন মকসুদ থাকতে হবে, আর আমি তো চাইলে আমার জীবন যৌবনটা আল্লাহর নবীর প্রেমে বিসর্জন করিতে পারতাম। আমি চাইলে মুর্শিদের প্রেমে তো আমি বিসর্জন করিতে পারতাম। কি বলেন? পারতাম না? এমন এমন মানুষ আছে যারা পীর মুর্শিদের দরবারে গিয়ে খাবার আছে কিনা, পানি আছে কিনা কোনো খবর নাই। ওই চেহারাটা কখন একটু দরবার থেকে উনি অন্দরমহল থেকে বের হবে, একবার চেহারাটা দেখার জন্য বসে থাকে, পুরা জিন্দেগি বললে পারবে। আছে না এরকম?
তো আমরা চাইলে তো এটা করতে পারতাম, শাদি কেন করতেছি? না না, শাদি করতেছি এটা আমার রসুল পাকের সুন্নাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আনন্দ ফুর্তি করার জন্য না, রসুল পাকের সুন্নাত। আর আমি মরে গেলেও যাতে আমার কবরের পাশে আমি শাদি করলে আল্লাহ একটা নেককার সন্তান দিলে ওই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে, ওই সন্তানটা ঈদে মিলাদ নবী করবে, গোস্তাখে রসুল হবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলবে না। আল্লাহ আমি শাদি করতেছি আমার নবীর সুন্নাত কায়েম করার জন্য, আল্লাহ আমি শাদি করতেছি একটা নেককার সন্তান পাওয়ার জন্য, যেই সন্তানটা গৌসুল আজম মাইজ ভান্ডারের পথে পথে থাকবে। কান্দায়ও নায়ো ভান্ডারে, কান্দায়ও নায়ো ভান্ডারে, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই। আওয়াজ মনে হচ্ছে আপনারা টাকা পয়সা অনেকে চাচ্ছেন, অনেকে বিরিয়ানি প্যাকেটের দিকে খেয়াল না। পর্ব ইনশাল্লাহ একটু করে চলবে। খারাপ লাগতেছে? এই ভান্ডারি কালাম পড়লে খারাপ লাগে? অনেকের গায়ে আগুন ধরা, তাই না? অনেকের চুল কানে চলে আসে। এরকম বাতিল আছে কিনা এখানে? আছে নাকি? এই মঞ্চে আছে? কারা কারা আছেন হাত তুলুন তো। আমরা সবাই আল্লাহর ওলিদের দিওয়ানা, ঠিক কিনা? একটু হাতটা তুলে বলবো আমরা, ঠিক কিনা? এইবার একটু হাতটা নেড়ে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারির শানটা পড়বো, পারবেন তো ইনশাআল্লাহ? কান্দাইও না ও ভান্ডারে, কান্দাইও না ও ভান্ডারে, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু। যারা চান তারা হাত তোলেন না, যারা শুধু কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই এটা বলার সময় হাতটা নাড়বেন, তারপর নামিয়ে ফেলবেন, পারবেন ইনশাআল্লাহ? আরে কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র। কান্দায়ও না ও ভান্ডারে, কান্দায়ও না ও ভান্ডারে, বুকে নাও আমায়, কান্দায়ও না ও ভান্ডারে, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র। চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি, অমর গৌসে ভান্ডারি, ঠিক নাম। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, অমর গৌসে ভান্ডারি, অমর ও মোরে গৌসে ভান্ডারি। মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে, বুকেতে জড়াই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারে, বুকে নাও আমায়, কান্দায়ও না ও ভান্ডারে, কিছু চাই না শুধুমাত্র তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হই পাগল। এই কথাই তো বলছিলাম, মুর্শিদের চেহারা দেখলে দুনিয়াদারি ভুলে থাকতে পারি। এটাই তো শায়ের বলছে শামসু ভান্ডারী, তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হয়ে পাগল, আমি তোমার পাগল, আমি তোমার হয়ে পাগল। তুমি বললে চলে যাব ডুবে তোমার প্রেম সাগরে, ডুবে তোমার প্রেম সাগরে, দিন দিব কাটাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় চাই, কিছু চাই না শুধুমাত্র।
শামস একনে প্রেম তাড়নাই ধৈর্য হারাই সে বন্ধু বাঁচতে না ইচ্ছে। সুবহানাল্লাহ। শামসু ভান্ডারী বলে, ওগো আমার মুর্শিদে করিম, আপনার প্রেমে এমন ভাবে বিভোর হইলাম, আমার আর প্রেমের তাড়নায় বাঁচতে ইচ্ছে করছে না। ইচ্ছে করে দুনিয়ার জমিন থেকে পর্দা করে আপনি মুর্শিদের সাথে একাকার হয়ে যায়। শামসু একনে প্রেম তাড়নাই ধৈর্য হারাই সে বন্ধু বাঁচতে না ইচ্ছে, বন্ধু বাঁচতে না ইচ্ছে। আমি মরলে তুমি খুনি, আমি মরলে তুমি খুনি, পাবি কি রেহাই? কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু জীবনটা আমার। পারবেন কিনা? যদি মুর্শিদ আপনার হয়ে যায় জীবনটা দিতে পারবেন কিনা? এই জন্য শায়ের বলে, তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু জীবনটা আমার, জিয়া জীবনটা আমার, জিয়া জীবনটা আমার, মৌলা জীবনটা আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তুমি চাই, কিছু চাই না শুধু মাত্র। আসসালাম নূর চশমে আম্বিয়া, চাইলে আমরা তাদের প্রেমে জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা রাসূল পাকের সুন্নত কায়েম করার জন্য শাদী করি, সন্তান সন্ততি জন্মদান করি, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মরণের পরে অন্ততপক্ষে সে আমার জন্য ফাতিহা করবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন শরীফ আদায় করবে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য এটাই করেন, অন্য উদ্দেশ্য করেন না। আমাদের উদ্দেশ্য ঠিক করতে পারলে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করবেন। তো বলেছিলাম এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ভালোবাসার কারণে ইনি এমনভাবে ভ্রাতৃত্ববোধে লেগে গেলেন, তিনি এমন মোহাব্বত পয়দা হয়ে গেল, তাকে অর্ধেক ধন দৌলত দিয়ে গেলেন, আবার একটা স্ত্রীও দিয়ে দিলেন। ভালোবাসা এটাই, ইমানি ভালোবাসা। তালাক দেওয়ার পর আবার আমার রাসূল পাক বলে ওলিমার ব্যবস্থা করো। সুতরাং আমাদের এগুলো, এই আলোচনাগুলো মাথায় ধরতে হবে। নবীজি কি শিক্ষা দিয়েছে, আমরা কি করছি। আজকের মাহফিল থেকে এগুলো আলোচনার বিষয়, এগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, তোমরা লাইনচ্যুত হইও না, তোমরা একসাথে জড়ো থাকো, আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু কোনটা? কেউ বলে তাফসীর কারকগণ বলেন কোরআনুল কারীম, আবার আরেকটা তাফসীর আছে তাফসীরে সালবি, এর মধ্যে বলেন এই হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু বলতে আল্লাহ ওই রজ্জুকে বুঝাইছে আমার দয়াল নবীর আহলে বাইতকে। আহলে বাইতকে বোঝানো হয়েছে। আহলে বাইত কারাম যারা আমার রাসূল পাকের আবার নিচে চাদর নিচে ছিল, তাদেরকে আহলে বাইত বলা হয়। আমার নবীর সাথে খ্রিস্টান সম্প্রদায়ের সবাই মিলে আসলো আমার নবীকে মিথ্যারোপ করার জন্য। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। ঈসা কার পুত্র বলছেন তারা? তারা বলে ঈসা
আল্লাহর পুত্র। যেদিন আল্লাহ বললেন, ও মরিয়ম, আমি আল্লাহ চাইলে মরা গাছের মধ্যে ফুল ফুটাইতে পারি, আমি আল্লাহ চাইলে মরুভূমির মধ্যে আবার গাছ উঠাইতে পারি। যেই উঠাটা কিন্তু সাধারণ ব্যাপার না। মরুভূমির মধ্যে গাছ উঠা, মরুভূমির মধ্যে তৃণ লতা সেখানে সৃষ্টি হয়ে যাওয়া, এটা একটা কিয়ামতের আলামত। আমার আল্লাহ বলে, মরিয়ম, আমি তোমার গর্ভের মধ্যে সন্তান দান করব। আল্লাহ, আমি ওই মরিয়ম, ওয়ালাম ইয়ামসাসনি বাশারান, আমাকে এখনো পর্যন্ত কোনো বশর, কোনো মানুষ স্পর্শ করে নাই। আল্লাহ আমাকে সন্তান দিলে মানুষ কি বলবে? আমাকে তো দুধচরিত্রা মহিলা বলবে। আল্লাহ আমাকে সন্তান দিলে কি হবে? আর আমাকে মানুষ তো খারাপ বলবে। আল্লাহ বলে, মরিয়ম, তুমি ধৈর্য ধারণ করো, চুপ করে থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি তোমাকে একটা সন্তান দান করাবো, যেই সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহকে দান করলেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। ঈসা আলাইহিস সালাম তশরিফ আনার পরে সবাই বলে, ও মরিয়ম, তুমি অত্যন্ত খারাপ মহিলা। বলে, না না, আমার কোনো অপরাধ নাই, তোমরা আমাকে কেন দুশ্চরিত্র বললা? আল্লাহ আমাকে এই সন্তান দান করেছেন। সবাই বলে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার সন্তান কোত্থেকে হবে? বলে, না না, আল্লাহ চাইলে অনেকের বিয়ে হয়েছে, বিয়ে হওয়া সত্ত্বেও অনেকে 10 বছর, 20 বছর, 100 বছর পর্যন্ত আমার আল্লাহ সন্তান দান করেন না। আল্লাহ আবার চাইলে মা বাবা ছাড়া সন্তান পৃথিবীর জমিনে পাঠাইতে পারেন কিনা? যিনি বাবা ছাড়া সন্তান পৃথিবীর জমিনে পাঠাতে পারেন, তিনি অত্যন্ত ক্ষমতাবান। আল্লাহ আমাকে সন্তান দান করেছে, তোমরা আমাকে প্রশ্ন করিও না। আমার সন্তান তো দোলনার মধ্যে আরাম করতেছেন, দোলনার মধ্যে গিয়ে প্রশ্ন করো, ঈসার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি কে? যখন প্রশ্ন করলো, তিনি বললেন, আমি হলাম আল্লাহর বান্দা, আমি একজন রসুল, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ একটা কিতাব দান করেছে, আমি যেমন তেমন ব্যক্তি নয়। সবাই এবার চিন্তা করলো, আমরা তো ভুল বুঝেছিলাম, মরিয়ম অত্যন্ত পুত পবিত্র মহিলা, আল্লাহ তাকে কোন স্বামী ছাড়া পৃথিবীর জমিনে তার গর্ভের মাধ্যমে সন্তান দান করেছে। এরা ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, বা ইন্তেকাল আমরা বলি আর কি, ইন্তেকাল, উনি তো ইন্তেকাল করেন নাই, ওদেরকে থামানোর জন্য এটা পদ্ধতি। ঈসা আলাইহিস সালাম যখন গেলেন, পর্দা করলেন, এইবার সবাই বলা বলে আরম্ভ করলো যে ঈসা হচ্ছে এখন অত্যন্ত বাড়াবাড়ি সহকারে শুরু করলো, ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। বেড়ে চলেছে, দিন দিন বাড়তে আছে, থামে না। আর তারা বাড়তে আছে। এই ঈসা আমাদের নবী, ইনি আল্লাহর পুত্র, অথচ আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্মও দিই নাই, কেউ আমাকে জন্মও দেয় নাই। সুবহানাল্লাহ। তো এটা কোত্থেকে বললা কথাটা? আমার রাসূল বলেন, তোমরা ঈসা নবীর উম্মত বলে দাবি করছো, কিন্তু তোমরা তো এখনো জানো না ঈসা তিনি কে। তোমরা মনে হয় ভুল পথের মধ্যে আছো। এইবার সবাই বলে, না না, আমরা ঠিকই বলছি, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে, না না, তিনি একজন আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে একটি কিতাব দান করেছেন। এইবার আমার রাসূল বলে, আমি সত্য বলছি। তারা বলে, না না, আমরা সত্য বলছি। বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেল। আমার রাসূল বলে, আমরা বাড়াবাড়ি করে কোনো লাভ নাই, আমি রাসূল সত্য বলছি। আমি পৃথিবীর জমিনে তশরিফ আনলাম সত্য সহকারে, বিন্দুমাত্র মিথ্যা হওয়ার কোনো সুযোগ, আমি ওইরকম একজন রাসূল। এইবার তারা বলে, আমরা চলেন একটা কাজ করি, আমরা একে অপরের সাথে মুবাহালা করি। আমরা খ্রিস্টানরা যদি আমরা মিথ্যা বলি, আমরা ধ্বংস হয়ে যাব, আর আপনি যদি মিথ্যা বলেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমরা একে অপরের উপর লানত দিব।
আমরা আমাদের আলেমদের নিয়ে আসব, আপনি রসুল আপনার পরিবার নিয়ে আসেন, যারা শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে যারা শ্রেষ্ঠ তাদেরকে নিয়ে আসেন। আমার রসুল বললেন ঠিক আছে। এইবার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেন, যাও তোমরা তোমাদের পুত্রদেরকে পুরুষদেরকে নিয়ে আসো, তোমাদের নারীদেরকে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই তথ্যটা জানিয়ে দেন, তারাও পুরুষদেরকে ডাকুক, নারীদেরকে ডাকুক, আপনিও ডাকেন। সবাই একে অপরের মুবাহালা করবেন। যারা মিথ্যার উপর অটল থাকবে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, তাদের উপরে আল্লাহর লানত মিথ্যাবাদীদের উপরে। এইবার আমার রাসূল সবার সাথে একমত হলেন। তারা কি করলো? তাদের গুরুজন যার নাম আব্দুল মসি, তার কাছে গেল, হুজুর আমরা চাই ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালা করতে, আপনি একটু পরামর্শ দেন না। এইবার তিনি বলেন, আমাকে 3 দিন সময় দেওয়া হোক, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। 3 দিন পর রেজাল্ট দিচ্ছে, না না তোমরা এই কাজ করিও না, এই কাজ করিও না। আমি তো গিয়েছিলাম ওই নবীর দরবারের মধ্যে, আমি আখির জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। তিনের পাশে এমন কতগুলো সুন্দর সুন্দর চেহারা মুবারক দেখতে পেয়েছিলাম, যারা যদি মুহূর্তের মধ্যে বলতো পাহাড়কে এদিকে আসতে, পাহাড় 1 সেকেন্ডে দেরি করতো না। তাদের ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে পাহাড় তার নিজ জায়গা পরিবর্তন করে সামনাসামনি চলে আসতো। আমার রাসূল পাক ডাক দিলেন, ও হাসান তুমি কোথায় আসো, হুসাইন তুমি কোথায়, আমি রাসূলের পাশে আসো, ও আলী তুমি কোথায় আছো। সবাই চলে আসলো। এইবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও ফাতেমা তুমি কোথায় আছো, আমি রাসূল ডাক দিলাম চলে আসো। ফাতেমা পিছনে গিয়ে বসলেন। আমার রাসূল চাদর মুবারক নিলেন, সবাইকে চাদরের ভিতরে ঢুকাইলেন। ফাতেমা, আলী, হাসান, হুসাইন আসো। এইবার আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, মওলা রে এরাই হলো আমার আহলে বাইত, আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, আমার আহলে বাইত। এইবার আমার রাসূল এই জন্য সুন্দর করে বলেন, আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। ও আমার উম্মত, তোমরা আমি রাসূলকে মুহাব্বত করো আল্লাহকে মুহাব্বত করার কারণে। আর আমার পরিবার হাসান, হুসাইন, আলী, ফাতেমা এদেরকে মুহাব্বত করবা আমি রাসূলকে মুহাব্বত করার কারণে। আর একটু বড় করে বলনা সুবহানাল্লাহ। এইবার আমার রাসূল বলে, তোমরা আসো আমরা মুবাহালা করব তাদের সাথে। ওদিক থেকে আব্দুল মুসিদ চেয়ে আছে, কি করতেছে, আল্লাহর নবী কি কাজ করতেছে চেয়ে আছেন। এইবার তিনি গিয়ে বললেন তার ভক্তদেরকে, ওই খ্রিস্টান ধর্মের মানুষদেরকে বলা আরম্ভ করলেন, তোমরা যেও না ওই নবীর সাথে মুবাহালা বাড়াবাড়ির মধ্যে যেও না। তোমরা কি চাও পৃথিবীর জমিন থেকে খ্রিস্টান ধর্ম চিরতরে মুছে যাক? তোমরা কি চাও কুকুর এবং শুকুর হয়ে যেতে? তোমরা কি চাও নাকি? বলে না না আমরা চাইবো না, আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা তো মানুষ জাতি আছি, আমরা কেন কুকুর আর শুকুর হতে চাইবো? আমরা চাই না হুজুর। তাহলে ঠিক আছে, যদি কুকুর এবং শুকুর হতে না চাও, যদি তোমাদের ধর্মটা পৃথিবীর জমিন থেকে একদম মুছে যাক সেটা যদি তোমরা না চাও, তোমরা আখির জামানার নবীর সাথে মুবাহালায় যাইও না। বলে কেন হুজুর? বলে কেন? আর আমি যে দেখতে পেয়েছি তাদের সাথে কে বসে আছে, এত সুন্দর সুন্দর চেহারাগুলো আছে, তারা যদি ডাক দেয়
পাহাড় সঙ্গে সঙ্গে চলে আসবে। এখানে হাসান আছে, এখানে হুসাইন আছে, এখানে ফাতেমা আছে, এখানে মাওলা আলী শের খোদা আছে। এরা আমার পরিবার। আর তাফসীরে সালবির মধ্যে বলে এই হাবলুল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর নবীর পরিবারকে। সুবহানাল্লাহ। যারা হাসানকে ভালোবাসলো, হোসাইনকে ভালোবাসলো, আলীকে ভালোবাসলো, ফাতেমাকে ভালোবাসলো, এইভাবে অনুসরণ করা আরম্ভ করলো, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হাবলুল্লাহর মধ্যে আছে, তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহর মধ্যে আছে। এরা পথভ্রষ্ট হবে না, তারা তাফাররুকু হবে না, তারা ফারেক হবে না, তারা জান্নাত পর্যন্ত চলে যাবে। কোন সমস্যা আছে বাবা? তো এখন আসলাম কোথায়, আপনাদের মনে আছে? নাই বাবা, মনে নেই না? আমি আয়াতে কারিমের ভিতরে আছি এখনো পর্যন্ত। এখন রসুল পাক মহাব্বতে পয়দা করে দিলেন, একসাথে দৃঢ় থাকতে বললেন। ওদিকে কাফেররা রাগান্বিত হয়ে গেল। হায় হায়, এটা কোন ধরনের কথা? এই নবী আসার পরে সবাইকে তো মুসলমান বানাচ্ছে, আবার তাদের ভিতরে একটা মন মালিন্য থাকলে সেটাও তো একদম জেড়ে ফেলে দিয়েছেন। এমন মহাব্বত পয়দা করলো, একজনের স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে অপর ভাইকে দিয়ে দিয়েছে, ধন সম্পদ দিয়ে দিয়েছে। এই নবী তো মনে হয় কাউকে রাখবে না। আমরা একটা কাজ করি, এই মুমিন মুসলমানদের ভিতরে একটা ফেতনা ঢুকিয়ে দিই। নাউজুবিল্লাহ। এরা এখন এই চেষ্টার মধ্যে লিপ্ত হয়ে গেল, ফেতনা ঢুকিয়ে দেওয়ার। এইবার তারা সুন্দর সুন্দর যুবক ভাড়া করলো, যুবকদেরকে দায়িত্ব দিল ভালোভাবে কবিতা পড়ার জন্য, নবীর বিরুদ্ধে উস্কানিমূলক ইসলাম ধর্মের সাথে বেয়াদবি করে করে কবিতা লিখা আরম্ভ করলো। আমার আল্লাহ এইবার বললেন, এই বান্দারা কোথায় যাচ্ছ? আমার নবীকে আয়াতে কারিমাটা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দিন তারা যাতে পার্থক্য ফারেক না হয়, ওয়ালা তাফাররাকু, পার্থক্য যাতে তারা ফারেক না হয়, আমি আল্লাহ নিষেধ করে দিচ্ছি। তোমরা অথচ এর আগে ছিলা জাহান্নামের গর্তের মধ্যে, গর্তের পাশাপাশি গিয়ে তোমরা অবস্থান করছিলা। সেখান থেকে আমার নবী সতর্ক করার মাধ্যমে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালকে কে তাতুয়ে বরগোজিদা যুল জালালে পাক বে হাম তাতুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার। আপনারা ঘুমাচ্ছেন মনে হচ্ছে যেন পড়তেছি, নাইলে আমার নাচ পড়ার কোনো ইচ্ছা নাই বাবা। আলোচনাটা শেষ করতে অনেক দেরি হবে, আপনারা তখন ক্লান্ত হয়ে যাবেন। আপনারা ঘুমাচ্ছেন না? মদিনার গোলামি দরকার আছে তো? কারা কারা চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের জন্য আজকে আরও একটা ঈদের দিনের মতো হয়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গনের তিনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন আজকে এক হয়ে লালদিঘির ময়দানে সমাবেশ দিয়েছে। আপনারা জানেন তো? শুনেন নাই? উমা, এরা তো মনে হয় খবর রাখে না। মনে হয় লালদিঘির ময়দানে কত বড় সমাবেশ হয়েছে না? এখন অনেকের আবার চুলকানি বেড়ে গিয়েছে, অনেকেই হুমকি লাগায়। আমরা নোয়াখালীর মধ্যে কুমিল্লাতে মাজার আগুন ধরাইছি, আগুন মাজার ভাঙছি। আমরা এবার মাছ ভান্ডারে যাব। আয় বেটা আয়,
হাত তুলে বলেন, আসতে বলেন, বলেন আয় আয় ভান্ডারে আয়। আরে বাবারে, তোদের মতো এইরকম হাজার হাজার বাতিল মাছ ভান্ডারের একটা বিরাটের ডেক্সির ভিতরে ঢুকাইতে ফেলতে পারে। কি দেখলি খেলা এখনো পর্যন্ত? এরা মাছ ভান্ডার যাবে মাথার মাংতে। অতীতে কত গত হয়েছে, চোখ তুলে তাকাইতে পারে না। যত আলেম হোক, তোমাদের এরকম বাতিল না, সুন্নিয়তের অনেক আলেম পর্যন্ত, আমি নাম বলছি না বদনাম করার উদ্দেশ্যে না, না বুঝে এখনো আমার দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অনেক দুই একজন আছে যারা ভান্ডারের বিরুদ্ধে লেগেছে। আপনারা অনেকে জানেন, নাম বলছি না। আরে তোমাদের চাইতে আরে কোটি গুণ শ্রেষ্ঠ ছিল আমার শেরে বাংলা। আওয়াজ করেন না কেন? আমার শেরে বাংলা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছে, বাতিলপন্থীরা সঙ্গে সঙ্গে উপক্রম হয়ে গিয়েছিল। এই শেরে বাংলা বলেছে, খবরদার, সমস্ত কথা বলো কিন্তু ভান্ডারের বিরুদ্ধে কথা বলিও না। চিনতে পারো নাই? ওলি গড়ার কারখানা যায় ভান্ডার শরীফে, লক্ষ কোটি ওলি বানাই মাঝে ভান্ডারে, যে লক্ষ কোটি ওলি বানাই মাঝে ভান্ডারে, করে সেই ভান্ডারি শান করেছেন বয়ান। গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ, আমার গৌসুল আজম ঠিক নাম। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না, না জানিলে জেনে শুনে। এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারির দান, ঠিক নাম। আরে এই দেশে ওলির জন্ম মাঝি ভান্ডারির দান, গৌসুল আজম মাঝি ভান্ডারি। হাত গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের দান, গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন। আরে মহিউদ্দিন ইবনুল আরব দেখো না, আজিজুল হক শেরে বাংলার দেওয়ান। পড়ার দরকার আছে কিনা? তোমরা পড়লেই তো বুঝতে পারবা এই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারের মকাম কোন জায়গার মধ্যে আছে। সুন্দর করে বললো সুবহানাল্লাহ। একবার চিৎকার দিয়ে বললো, ইয়া গৌসুল আজম মাঝ ভান্ডারি। আরে মহিউদ্দিন ইবনুল আজিজুল হক শেরে বাংলার দেওয়ানে, আজিজুল হক শেরে বাংলার। আরে কিভাবে সে ভান্ডারির শান করেছেন বয়ান, কিভাবে সে ভান্ডারির শান করেছেন বয়ান। গৌসুল আজম মাঝি ভান্ডারি প্রাণ, আমার গৌসুল আজম। চিৎকার দি বলে মারহাবা। কষ্ট হই না বাজি? খারাপ লাগলো বাবা? অনব্বই দিন হলি না বাসাই আই ভান্ডারে দুল নাই তাই নেবারে বাজি। বহুত আলেম অকল ঠিক আছে কেন জ্ঞাত থাকুন দরকার আছে। ও ভাই বুঝুন, এই তারা হালত দূরে রাখা আয় যে লাইন নে পারে বাবা। আর তো লড়া নাই আইজিবি আর তা কিনে পারি। ইতারা বুঝিব হতুন বাজে দোরা অবস্থার মধ্যে বাঁশি বাজালে ওখানে লাভ আছে না? আন্নামাতি দাঁড়াইয়ে দোরা অবস্থার মধ্যে বাঁশি বাজালে ওখানে ফায়দা আছে না? বাঁশিওয়ালার গালো দিন নাক মুখ ফাড়ি রক্ত বাইরে দিই, কিন্তু তোরা আবার হন খবর হারম কি প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, ঠিক না? আরে ইশক ছাড়া মৌলার দিদা মিলবে না রে, ইশক ছাড়া মৌলার দিদা মিলবে না রে। প্রেম খেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের। আরে প্রেম কইরা আছে ইব্রাহিম নবী
ইসমাইলকে কোরবানি দিল রে, আরে কোরবানি নয় করে, আরে কোরবানি নয়, নয় প্রেমের বাহানা রে, কোরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, ঠিক না? কোরবানি তো নয় এটা, কোরবানি হইলে তো গলার উপর তরবারি চলতো, ঠিক না? চাইছে ইব্রাহিম তুমি কত মহাব্বত করো একটু দেখি না, সুবহানাল্লাহ বলেন না। ও ইব্রাহিম তুমি আমাকে কত মহাব্বত করে একটু দেখি, পরীক্ষা করি, তুমি কষ্ট করে আমি আল্লাহকে একটু রাজি করাও না, সুবহানাল্লাহ। আর আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে রাজি করার জন্য ইসমাইলের মতো, ইব্রাহিমের মতো, মুসা আলাইহিস সালামের মতো দেখার জন্য ফরিয়াদ জানাইছিলেন, আপনি কি ইউসুফ আলাইহিস সালামের মতো কষ্ট করেছেন, ইয়াকুব আলাইহিস সালামের মতো কষ্ট করেছেন, আপনি কি দেখার জন্য? আমার নবী বলবেন না না আমার তো কোনো কষ্ট হয় না, আল্লাহ তো আমাকে আদর করে মহব্বত করে মেরাজ রাতে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন। তো ইয়া রাসূলুল্লাহ তো আপনার নাম, আপনাকে তো বলা হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব বন্ধু, আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, খলিল মানে তো বন্ধু। ইয়া রাসূলুল্লাহ খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, তো পার্থক্য কোথায়? আপনিও আল্লাহর বন্ধু, তিনি তো আল্লাহর বন্ধু। আরে খলিল মানে কি জানো? বন্ধু। হাবিব মানে বন্ধু। কেন হয়েছে? দুই বন্ধুর মধ্যে পার্থক্য কোথায়? খলিল বলা হয় তাকে যে আপন সন্তানকে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে গিয়েও সন্তান পেয়েছে, সেই সন্তানকে জবে করে রাজি করতে চায়, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ তাআলা নিজে আল্লাহর পক্ষ থেকে আদর মোহাব্বত করে রাজি করাইতে চায়। আল্লাহ মারহাবা, জিন্দাবাদ। বাবা খারাপ লাগতেছে না? তো যাও হোক, আমি আলোচনা যাচ্ছি। কোথায় ছিলাম মনে আছে? এরা যদি চাইলেও তোমরা ভাঙতে আসো, আসো আগে, আসলে খেলা হবে আর কি। কি বলেন? আমরা তখন খেলা হবে বললে সমস্যা বাবা, খেলা হবে বললেও সমস্যা। যা বলে সুন্নিরা বলে দোষ হয়ে যায়, আর তারা নায়ক নায়িকা নিয়ে কথা বলে কোনো দোষ হয় না। আমরা সুন্নিরা যা বলি তাতে সমস্যা, সমস্যা নাই, এদের জ্বলবেই। সুন্নিরা হচ্ছে বাতিলদের জ্বালানোর একটা ঔষধ, ঠিক না? সুন্নিয়তের নাম ধরেন, এদেরকে বললে আপনাকে যদি বলা হয়, যদি বলা হয় আপনাকে আল্লাহর বান্দা, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, বড় করে বলেন না। আপনাকে যদি বলা হয় আল্লাহর বান্দা, চিৎকার দিয়ে বলেন। যদি বলা হয় এই তোমরা আল্লাহর বান্দা, যদি বলা হয় তোমরা রাসূল, বড় করে বলেন না, নারাজ হবেন? এইবার চিৎকার দিয়ে আমি যখন বলবো সবাই দুই হাত তুলে জজমানি আল্লাহ খেয়ে দিয়ে দেন, কত খুশি হয়েছেন। যদি বলা হয় আমাদেরকে, যদি বলা হয় আল্লাহ, বড় আল্লাহ নবীর, আমরা বলতেই সুন্নি নবীর গোলাম বলবো, বলতেই থাক ভাইরা আমার, আমরা কোনোদিন নারাজ হব না। কিন্তু তাদেরকে একবার বলেন ওয়াহাবি, আর থাকবে না। এরা দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠছে এখন। আরে বেড়া, আমরা তো সত্যের পথে আছি, এই জন্য, ঠিক কিনা? আমার নবী সত্যের উপর অটল ছিলেন। অটল থেকে খ্রিস্টানদেরকে বলে যাও তোমরা সবাইকে নিয়ে আসো, মোবাহালা করো আমার সাথে, আমি সত্যের উপর আছি, এই জন্য তোমরা আমার বিরুদ্ধে কথা বলে টিকতে পারবা না। তাদের ধর্মের গুরু বলে যে ঠিক আছে, তো এটা ঠিক একই পদ্ধতি দেখবেন বাতিলদের ভিতরেও। তাদের গুরুরা এক জায়গায় গিয়ে বলেছে তারা নবী নূরের তৈরি, আরেক জায়গায় গিয়ে বলেছে না মাটির তৈরি। এক জায়গায় বলে ক্যাম করা যাইজ নাই, আরেক জায়গায় বলে না না ক্যাম করা যাইজ, সেই নির্দেশও ক্যাম করা পারে। দুই রকম তাদের, ওই ওদের সাথে মিল আছে তো। তারা, এরা তো এখান থেকে ফান্ড নিয়েছে,
আমরা তো এই ফান্ড খাই না, আমরা মদিনাওয়ালার ফান্ড খাই, ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার ইশকের সেই সাগরের প্রেমের সাগরের ফান্ড খেয়ে আমরা আমাদের ইমানকে মজবুত করি, আর তারা খায় ওই দেশের ডলার খেয়ে তারা শরীরকে তরতাজা করে, ঠিক কিনা? মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি ও মদিনা মনোহরা, ও মদিনা মনোহরা, তোমায় কেমনে পাবো মোরা, সেই মানে নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে তো একে অপরের সাথে মহাব্বত পয়দা হয়ে গেল, এত ভ্রাতৃত্ববোধ। আমার রাসূল পাক এইবার বলে দিলেন, উম্মত তোমরা কি জানো একজন এরকম মুমিন ভাই এক মুমিন ভাই অপর ভাইয়ের কাছ থেকে কি কি পায়? তোমরা কি জানো? একটু শুনে নাও। সবাই একটু মহাব্বত নিয়ে পড়বেন আমার সাথে, সবাই পড়বেন তো? ওই যে পিছনেরা পড়বে না, মাঝখানে খালি আছে, বাচ্চা কতগুলো দিচ্ছে, আপনারা সামনে চলে আসেন না বাবা। এই তো মারহাবা, আমার ভাইয়ের আছে, একটু মহাব্বত দিয়ে পড়েন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসা, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়াত্তিবাউল জানায়েজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাশমিতুল আতিস। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, তোমরা ঈমানের কারণে ঈমানের মহব্বত পেয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক হয়ে গেল। তোমরা একজন মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের কাছ থেকে 5টা হক পাবে। বিশেষ করে অপর হাদিসের মধ্যে আরো হক অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আমার রাসূল বলে, প্রথম নাম্বারের মধ্যে উম্মত রদ্দুস সালাম, একজন অপরজনকে সালাম দিলে সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। আমরা তো সালাম দিলে মাথা নেড়ে চলে যাই, সালাম দিলে সালামের জবাব দিবেন সুন্দর করে। তবে যিনি সালাম দেয় তিনি বড় থাকেন, সালাম দিবেন। আমার রাসূল আরো শিখিয়ে দিয়েছেন, আমরা একজন অপরজনকে সালাম দিই না, চাচাকে একটা সালাম দিবেন। ভাই বলি না, আপনাকে বললাম আমার চাচিকে একটা সালাম দেবেন আমার পক্ষ থেকে। আপনি সালাম নিয়ে গেলেন, তো আপনি সেই সালামের জবাব পারেন? এই সালামের জবাব শিখিয়ে দিলেন। হুজুর যদি আমার পক্ষ থেকে ওনার আম্মার কাছে একটা সালাম নিলেন, ওনার আম্মা সালামের জবাব দিবে আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলাইকা ওয়া আলাইহিস সালাম। এমন একটা ইসলাম দিয়েছে আমার নবী, ওগো আমার উম্মত, সালামটা তুমি কষ্ট করে নিয়ে গেলা, তার কাছে পৌঁছে দিলাম। তুমি কেন এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে? আগে তোমাকে সালাম দিতে হবে। আলাইকা, ও আল্লাহর বান্দা, তুমি যে সালামটা বহন করে আনলাম, আগে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। তারপর যিনি দিয়েছে তাকে সালাম। আমার নবী কত মহব্বতের ধর্ম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ামতের পর আর কি আছে? আমার রাসূল বলে, ওয়া ইয়াদাতিল মারিদ, উম্মত তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করো, যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে সেবা করো। ইয়া রাসূলুল্লাহ,
অসুস্থ ব্যক্তির সেবা করলে কোনো নিয়ামত আছে কিনা? আমার রাসূল বলে, ও আমার উম্মত, যদি তোমরা কোনো অসুস্থ ব্যক্তির সেবা করো, সকালবেলা ফজরের সময়, তোমার মা হোক, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, যাদের সাথে পর্দা মেনটেন করতে হয়, এদেরকে পর্দা মেনটেন করে তোমরা তোমার ভাইয়ের সেবা করলা, সকালবেলা সেবা করলেন, সন্ধ্যাবেলা পর্যন্ত আল্লাহ তোমার জন্য 70,000 ফেরেশতা পাঠিয়ে দেয়। যেই 70,000 ফেরেশতা তোমার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এ ফোয়া তোরা বা আগিস নেড়ে আর মাবেল ফোয়া দিয়ে কেন কেন ওই সব আউট গেল আর ফোন। দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে, ও আমার উম্মত, সন্ধ্যাবেলায় যদি কেউ কোনো মুমূর্ষ ব্যক্তির, অসুস্থ ব্যক্তির সেবা করো, সন্ধ্যাবেলায় যদি তুমি কারোর সেবা করো, তবে সকাল পর্যন্ত আল্লাহ তোমার জন্য 70,000 ফেরেশতা পাঠায়। ওই 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ভোরবেলা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য মাগফিরাত কামনা করে। এমনি তো মানুষ দামি হয় না। আমার বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, যাকে তো আপনারা চিনেন, নাম শুনেছেন, শুনেন নাই? বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এমনি দামি হয় নাই। তিনি তো মায়ের সেবায় দাঁড়িয়েছিলেন এক গ্লাস পানি নিয়ে। মা গো, আপনি আমাকে ডাকছেন গভীর রাতের মধ্যে। হো বাবা, তোরে আমি ডাকছি এই কারণে, বাবারে আমি তো অসুস্থ, একটু আমাকে সেবা কর, বেশি কিছু করতে হবে না, এক গ্লাস পানির ব্যবস্থা করে দেও গো আমার বাবা যান। এইবার বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন। হায় হায়, আমার জনম দুঃখিনী মা তো আমার জন্য আমার কাছ থেকে এক গ্লাস পানি চাইছে মাত্র, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে কেন পানি দিতে পারবো না? এইবার বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, দেখতে পেলেন কলসির মধ্যে পানি এক ফোঁটাও নাই। কি করা যায়? মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আল্লাহ তো, আমার নবী তো বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তার উপর রাজি থাকবে যার উপর মা বাবা রাজি থাকবে, আর যার উপর মা বাবা রাজি থাকবে না, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আমি বাইরে বুঝতাম, আমি তো মাকে রাজি করতে হবে। যেমনি পারি গভীর রাতের মধ্যে, বাঘের ভয় নাই, আমার সিংহের ভয় লাগে না, শুধু একটাই চিত্র মনে পড়ে, আমার জনম দুঃখিনী মায়ের চেহারাটা মনে পড়ে যায়। আমার মাকে কেমনে খুশি করবো? এইবার দৌড় দিলেন, পানি আনলেন, পানি এনে যখন দাঁড়ালেন, ওগো মা, তোমার জন্য আমি পানি আনলাম। দেখতে পেল মা ঘুমিয়ে পড়লো, মা ঘুমিয়ে পড়লো। আমি মাকে ডাকবো নাকি পানি খাওয়াবো, কোনটা করব? অসুস্থ মাকে তো ঘুম থেকে ডাকাটা উচিত হবে না মনে হয়, কারণ আমার মা অত্যন্ত বৃদ্ধ। আমার মাকে যদি ঘুম থেকে ডাকি, আমার মা বেশি কষ্ট পেয়ে যাবে। মাকে ডাকলে কষ্ট করে, আমার মা কাঁচা ঘুম ভাঙলে তো মায়ের অনেক আঘাত পেয়ে যাবে। শুধু মা নয়, ওগো আমার ভাইয়েরা, আমার নবী হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছেন, কোন ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে বড় আওয়াজ করে ডাকবা না, গায়ের মধ্যে জোর ধাক্কা দিয়ে ডাকবে না তোমরা। কারণ কোন মুমিন ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, তার রুহটা শরীর থেকে বের হয়ে যায়, অনেক দূর দূরান্তের মধ্যে ঘুরে বেড়ায়। হঠাৎ করে তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হতে গেলে রুহটা ডুবতে তার কষ্ট পেয়ে যায়। হঠাৎ করে চমকে উঠে মানুষ অনেক সময় স্ট্রোক করতে পারে, কলিজার মধ্যে দাগ লেগে যেতে পারে। উম্মত, তোমরা এইভাবে মানুষকে ডাক দিও না, আস্তে আস্তে ডাকো। যেইভাবে আমার নবীকে মেরাজ রাতের মধ্যে জিবরিল আমিন এসে ডাকতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি জিবরিলকে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠেন বলতে চাই, কিন্তু বলতে পারে না। না না, আল্লাহর নির্দেশ পালন করা এটাও তো আমার জন্য ফরজ, আল্লাহর নবীকে নিয়ে যাওয়া এটাও ফরজ। আল্লাহর
নবীকে ঘুম থেকে না উঠলে, নবী যদি ঘুম থেকে না উঠে নবীকে কেমনে নিয়ে যাইব? নবীকে একটু ডাকতে হবে। আবার চিন্তা করলেন নবী তো আরাম করতেছে, নবীকে ডাকা যাবে না, কারণ নবীকে ডাকলে নবী কষ্ট পেয়ে যাবে। আমি কেমনে ডাকতে পারি? আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, মওলা রে, আমি কেমনে তোমার নবীকে ডাকবো? তোমার নবী তো আরাম করতেছে। আল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি কি জানো না কেমনে ডাকতে পারো? আমার নবীকে যেমনি তেমনি ডাকিও না, ইয়া মুহাম্মদ বলিও না। আমি কোরআনের মধ্যে কোনো ভাষার মধ্যে ইয়া মুহাম্মদ বলি নাই। আমার নবীকে কোনো শব্দ দিয়ে তুমি ডাকিও না। ও জিবরাইল, তোমার নূরানি ঠোঁট মোবারক কোথায় আছে? কব্বিল কদামাইহি, তুমি কি দেখতে পাচ্ছ না আমার নবীর সুন্দর ফুলের চাইতে সুন্দর সুন্দর পা দুখানা? সুবহানাল্লাহ। ওই পায়ের মধ্যে জিবরাইল, তুমি তোমার নূরানি ঠোঁট দিয়ে চুমু লাগিয়ে দাও, আমার নবী দেখতে পারবে আস্তে আস্তে জাগ্রত হয়ে গিয়েছে। उम्मे हानी की घर कमली वाले सूरत के जिब्रीलो आए और भूले के ये हुक्म रबे जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा आने वाला है अर्श कुर्सी फेरिस्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम और जन्नत को दुल्हन बनाओ। सुबहानाल्लाह। এভাবে ডাকবা, আস্তে আস্তে কোন মুমিন ব্যক্তিকে ডাকবা। হঠাৎ করে ডাক দিলে সে অত্যন্ত কষ্ট পেয়ে যাবে হয়তো। এইবার বাইল বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন গ্লাসের পানি নিয়ে। কোন যুক্তিতে? এই আলোচনা তো অনেকবার শুনেছেন, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে বড় হয়েছেন, কিন্তু তার ভিতরে হিকমত কি আছে একবার ভাইয়েরা আমার খেয়াল করুন। যুবক ভাইয়েরা যারা শুনতে পাচ্ছেন, মা বোনেরা আপনারাও খেয়াল করুন। বাইল বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস পানি নিলেন। মাশাআল্লাহ, এটা সুন্দর আছে ভাই, যাওয়ার সময় দিয়ে দিন এটা, এই ক্যাপটা সুন্দর আছে, ক্যাপটা মানাইছে রে। আমি দিতে মাঝে মধ্যে, আমরা তো বেশি করা করি, হয়তো আমি করা করি, আমি আলেমও না বাবা, আমি সাধারণ মানুষ। আমাকে দেখবেন মাঝে মধ্যে মাঠের মধ্যে পাবেন, সময় কাটা দোকানে চলে যাই, এদেরকে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে খেল। কিন্তু এখন আমি বৃহৎ স্বার্থ খেয়াল করি। আপনি খেলা হারাম বলে তাকে মাঠ থেকে উঠাইলেন, এখন সে মোবাইল নিয়ে এখানে আজেবাজে জিনিস দেখতেছে। এখন মাঠ ছিল না, বাচ্চারা মাঠ চিনে, মাঠ তো নাই, ও চিনবে কোত্থেকে? মাঝে মধ্যে মাঠে যাই, দেখি এদের খেলা, দেখি এদের উৎসাহ দিই, খেলো সমস্যা নেই, অন্তত খেলা পর্যন্ত সে গুনার কাছ থেকে বাঁচতে পারলো। হ্যাঁ, অনেকের ফাতোয়া আছে খেলাধুলা হারাম, এসে অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু আমি বড় স্বার্থ দেখি। আপনি দেখলেন ডোল বাজানো আপনি হারাম বলতেছেন, ঠিক আছে, ডোল বাজা হারাম বলে যাবে কোথায় তুমি? কিন্তু এই যে মশারের ভিতরে ঢুকে, কম্বলের ভিতরে ঢুকে তোমার ছেলে কি করতেছে তুমি জানো? আন্নামাত মনে আন্নামাতে হারাম হই গালরের লেগরি গুলি ফেরত দে, খবর আসেনি ফোয়া হড়ে কি তুমি কেন টোল বাজা এরে মৌলার প্রেমে উজু কালাম করি তারা শ্যামা করে দে, তত বেড়ে গিল্লা দে পাড়িদার বুঝি ওরা হম বলবো তো তোমার উপর গ্যাং করে, তত খবর নাই। খবর আড্ডা খানা বানা ফেরে দেয়, বাস্তব কিনা এগুলা খবর আছে কারো? এখন মাহফিল করতেছে, 12টা হয়েছে, 12টার পরে কি মাহফিল? এতক্ষণ নামাজ পড়বে না, ফজর নামাজ বেড়া রে লাহল পুরা গোড়া দিয়ে উর্গুমাতা এলো ফজর টাইমের দিকে দান খাইতে আন্না মাথা মানুষ শুনে লাহল পুরে গোড়া দিয়ে ঘুমেছে নদী লই গেলে দূর এলো ইতে লাস্ট উইরি ঘুমেতে মনে হইলো ঠিক এই ফজর ভক্ত দেবো কক্কর করে ডাক দিব নামাজ দেবার ভিতরে আবার ঘুমল লাইতে বলে কি ঠিক কিনা? আমার গৌসে পাক কত বছর উনি এশার উজু দিয়ে ফজর নামাজ পড়েছে, খবর আছে। 12টা হইল, আপনি টেনশনে পড়ে গেলেন, হায় হায় এত রাত করে মাহফিল করে মানছি। আরে তোমার ছেলে এখনো ঘুমাই নাই, 2টা 3টা পর্যন্ত তুমি ওয়াইফাই এনে দিয়েছো, তোমার ছেলে এখনো মশারির ভিতরে দেখছো, তোমার ছেলে এখন মেয়েরাজে গিয়েছে, এখন এখানে নাই আর এই সওনা কি হইতাম
তাই আবার টেমনে ফেলল না না ইটার আরো কিছু হামাসু সাহেবেন তো আজান দিলি আজান নদে আজান দিলি তারা ডুরিব ওই তারা ফিসুরি তারা হইনের হারা হতা হওয়া ন দেখা যায় তারা আজান দিলি কুত্তে ডুরিব ইতারা হতে বহু দূর হত দেয় শতান দূর দিন দেখে দেয় আর রসুল হতে কি কুত্তো শতান দেখে আজান দিলি আর স্যার ভুল হইলে হই আর সারা বাংলা হতা হই আইন হই এদিনে ব্রাহ্মবাড়ি যাই রে ইয়ার হই রে মানুষ আস্তে আস্তে লুড়িয়ে বাস্তব পতা আমার গাজী দিনী বিল্লাত শের বাংলা বলে তোমরা শুনে নাও আমার কতগুলো যুক্তি যখন আজান দিবে শয়তান আর বেনামাজি পালিয়ে যাবে আর যদি আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ পড়লে শয়তান পালায় আজান দিলে বেনামাজি পালায় আর দরুদ শরীফ পড়লে ওয়াহাবি পালায় ঠিক না কত সুন্দর কথা উনি বলেছেন জি তো আপনার ছেলে যে ওয়াইফাই নিয়ে ঘরে ওয়াইফাই ঢুকিয়ে দিয়েছেন কি করতেছে আপনার কোনো খবর নাই ভাই ওটা খবর নেন ভাই বসতে রাদিয়াল্লাহু তাআলা ভাই আলোচনা যাচ্ছে আমি আর দেরি করবো না 10 মিনিট আর ঠিক আছে না না আমরা তো ভাই আলোচনা করি ঘন্টার কাটাই 1 ঘন্টা শেষ মাহফিল শেষ তারপরে আমরা 60-70 হাজার টাকা 80,000 টাকা যা পারি আর বোধকে আয়ের কত তবুরু তো মারি দিই আর মাহফিল তবুরু তো নাই বোধ মিকে আর আছে না দিয়ে আছে না ও আরাম বান্ডারে কলচার দিয়ে মেয়েটা হানো থাকবে না ও একটা রিজিকের ব্যবস্থা দেখি সুবহানাল্লাহ না এইবার বলছিলাম আমার বাইরে বুঝতাম রাদিয়াল্লাহু তাআলা তিনি গ্লাসের মধ্যে তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন কোন যুক্তিতে একটু খেয়াল করুন তিনি খেয়াল করলেন আমার মা আমাকে গর্ভে নিয়ে 10 মাস 10 দিন তিনি তো দাঁড়িয়েছিলেন তিনি ঘর ঝাড়ু দিয়েছেন তিনি উঠান কাটা ঝাড়ু দিয়েছেন ঠিক কিনা আমার মা তো এক মুহূর্তের মধ্যেও আমাকে পেট থেকে ফেলে দেয় নাই 1 ঘন্টা 2 ঘন্টা নয় ফোন দূরেবে না নাকি নাকি আয় দিই বই করতে তোরা বাজে গিয়ে আলে দি আর তো মাত্র হষ্টবন্ন ধরে এটা আমি গোড়া দিয়ে মাত্র আনলিমিটেড ডক্টর ইউসুফ বহুত বালা ট্যাক্স নেওয়া বয় তোমার মুকুত ট্যাক্স বয় দিলে হামু দিবি তারপর বুঝতেও না মিটের বয় দিলে গুণ আর নামাইতে বেগু না একটু দর্শীর পাঠ করুন সলাতুনিয়া বাইশ বছর আমি দাঁড়িয়েছিলেন কেন দাঁড়িয়েছিল অনেক শুনেছি চিন্তা করলেন আমার মা আমাকে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই গর্ভে রেখে আমার ওজন ছিল 1 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত ঠিক না এরকম একটা সন্তানের ওজন হয়ে যায় আমার মা তো 2-3 কেজি সম পরিমাণ আমি বাচ্চাকে গর্ভে নিয়ে আমার মা উঠান কাটা ঝাড়ু দিয়েছে আমার দাদা দাদির খেদমত করেছে আমার বাবার খেদমত করেছে এত কষ্ট করে আমার মা তো আমাকে লালন করেছে একবারও তো নিজের পেট থেকে আমাকে বের করে দিতে চায় নাই আমার মা যখন ঘুমিয়ে পড়তো আমার মা ভুলেও কোনো সময় উপুড় হইতো না কেন আমি সন্তান গর্ভের মধ্যে যদি একটু ব্যথা পাই আমি যদি একদিন নড়াচড়া না করি আমার পেটের মধ্যে আপনার পেটের মধ্যে যদি একটু আঘাত পাই একটু কামড়া কামড়ে শুরু হয়ে যায় আমরা তো ডাক্তারের কাছে দৌড় দেই আমরা চিন্তা করি কেমনে সেটা ভালো করতে পারি কারণ একটু একটু আঘাত লাগতেছে এজন্য আর মা এমন একজন দরদি মেয়ে মা এমন একজন ব্যক্তি যেই মায়ের পেটের মধ্যে সন্তান লাথি না মারলে মায়ের ভালো লাগে না যারা বাবা হয়েছেন বুঝতে পারেন আমার মা চিন্তা করে হায় হায় আজকে সকাল হইল এখনো পর্যন্ত আমার ছেলে তো আমার পেটের মধ্যে লাথি মারা নাই লাথি মারা মানে বেয়াদবি করা নয় এই লাথি মারা মানে মা বুঝতে পারে আমার বাচ্চারা এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে বেঁচে আছে
আমার সন্তান এখনো বেঁচে আছে। আবার দেখে মা দেখে আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে আমার ছেলে বেঁচে আছে কিনা। সন্ধ্যাবেলা হলো, আবার দেখে সন্তান নড়াচড়া করছে কিনা। রাতের বেলা দেখে আবার আমার সন্তান আছে কিনা। একদিন যদি সন্তান পেটের মধ্যে না নড়ে, মা বোনেরা ডাক্তারের কাছে দৌড় দেয়, আমার বাচ্চার কি অবস্থা একটু খেয়াল করেন না, আমার বাচ্চাটা গতকাল নড়াচড়া করে নাই। এইভাবে আমার মায়ের কত চিন্তা হয়, আমার একটু পেট কামড়াইলে আমি কেমনে কমাইবো, একটু ব্যথাগুলো কেমনে কমাইবো, এই চিন্তা হয়ে যায়। আর আমার মায়ের মধ্যে যত আঘাত করতাম আমার মা তত খুশি হয়ে যেত। বাইরে বুঝতাম যদি আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার মা তো অনেক কষ্ট করে আমাকে 100 গ্রাম 200 গ্রাম নয়, 1 গ্লাস পানির মধ্যে আর কত ওজন হবে, ওই 1 গ্লাস পানির মধ্যে 200 গ্রাম নতুবা 300 গ্রাম। এই পানি নিয়ে আমি যদি 1 রাত দাঁড়াইতে না পারি, আমার মা 3 কেজি ওজনের আমি বাচ্চাকে নিয়ে 10 মাস 10 দিন কেমনে আমার মা দাঁড়াইছে, কেমনে রান্না করছে, কেমনে কলসি পুরাইছে, আমার মা তো অনেক কষ্ট করেছে। আমি বাইজিৎ কেমনে পারবো না, আমি তো পারতে হবে। আমি 1 রাত শুধুমাত্র 5-6 ঘন্টা একটা গ্লাস নিয়ে যদি দাঁড়াইতে না পারি, এই মায়ের হক কেমনে আমি আদায় করবো। এটা চিন্তা করে বাইশ বুস্তাম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। আমরা তো একটু গাইলে অপরাধ মনে করেন। সন্তান লেংড়া বোবা আতর হলেও মায়ে নাহি ফেলে, হাজার কষ্ট থাকলে তবু টান দিয়া লয় কোলে। ঠিক না বাবা? বলিয়েন না, গান গাইতেছে বলিয়েন না, তার ভিতরে কি আছে একটু বুঝতে চান ভাইয়ের আমার। সন্তান লেংড়া বোবা আতর হলেও মায়ে নাহি ফেলে, হাজার কষ্ট থাকলে তবু টান দিয়া লয় কোলে। অসুখ হইলে ছায়া দে মাই রইছে বিছানায় শুয়ে, বলে আমায় আল্লাহ যাওরে সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না? মা বলে আল্লাহ আমাকে নিয়ে যাও, তবু আমার ছেলেকে মৌত দিও না। এই ছেলেকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছি আল্লাহ, 10 মাস 10 দিন আমি গর্ভের মধ্যে রেখেছি আল্লাহ, তুমি নিয়ে যাওয়ার জন্য নয় আল্লাহ, দরকার হলে আমার মৌত দাও, তবু আমার সন্তানের মরণ দিও না। ও আমার ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত মা বাবার ইজ্জত বুঝেন নাই, মা বাবার কদর করতে জানেন না, একবার একটু কষ্ট করবেন, বেশি দূরে যাইতে হবে না। আপনার পেটের মধ্যে একটা 2 কেজিওয়ালা একটা ইট বেঁধে দিবেন। ইট বেঁধে আপনি ওই পেট নিয়ে ওই শরীর নিয়ে ইট সহ নিয়ে একটু উঠান কাটতে একটু ঝাড়ু দিয়ে দেখেন কত কষ্ট হয়ে যায়, আপনার কোমর ধরে যাবে, আপনি বেশিক্ষণ দাঁড়াইতে পারবেন না। আর আমার মা, আপনার মা কত কষ্ট করেছেন, 1 কেজি 2 কেজি নয় 3 কেজি সম পরিমাণ আমি সন্তানকে আমার মায়ের পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছে ভাই আমার। ভাই বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি পুরা রাত আমার মায়ের খেদমতের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমার মায়ের দোয়া পাইলে তো আমি বাইজিদের জন্য আল্লাহর 8টি জান্নাত আমার পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। মারহাবা। মারহাবা। ঘটনার পিছনে পিছনে হিকমতগুলো দেখবেন। অসুস্থ ব্যক্তির সেবা করা, আল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আম্মা যান ঘুম থেকে জাগ্রত হইল, অফু তুমি দেখ কথা না আমা 3 রাতে ঘুম তো ক্যাং করতাম অনে আর 10 মাস 10 দিন দিচ্ছে এলে চলাফেরা করতে রন আয় বাইজি দে উগ্র রাত অনলে দিয়ে দেন ফেলতেন আয় এলে নাফর মান্য মা আয় তো এলে নাফর মান্য। এইবার দোয়া করলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়েছে মা। পৃথিবীর জমিনের সবার দোয়া বদদোয়া ফেরত যাইলেও 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না, তারা হচ্ছে মা এবং, কথা বলেন না, মা এবং। আপনি এখানে আসছেন, ঘরের মধ্যে মা চেয়ে আছে, এটাই বাস্তব।
আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি বলে, বাবা কেন এত দামি, সারা দুনিয়া আলাইকুম। আমি এই হাদিসের আলোচনা শেষ করতে পারবো না। দ্বিতীয় নাম্বার ছিল ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা। সুবহানাল্লাহ। আমি এখান থেকে শেষ করে দিব, সামনে আর যাবো না। আল্লাহ যদি বাছায় রাখে কোনো সময় ধরবো ইনশাল্লাহ। এই আলোচনাগুলো মনে হয় মানুষের একদম ক্ষুদ্র সামান্য জিনিস। না না বাবা, এগুলো অনেক গভীরতা আছে এগুলার। আজকে দেখেন, আমি আমার ভাই একটার সাথে কথা বলতেছি, খাবার খাচ্ছি সেখানে। আপনার সমস্যা হচ্ছে কোনো? শেষ করতে বলতেছে, আমি বুঝতে পারছি না। আমিও চাই শেষ হয়ে যাক। প্রেমের বাজার তো শেষ হইলে ভালো লাগে নাকি? এর চাইতে ভালো বাজার আছে? আর আমরা তো ওই বাজার চিনি, চা দেয়, বারা বিস্কুট যেটা আছে চিনি দেওয়ারা। তো এখন বলছি যে মৌলা হুজুর মাইজভান্ডারি কোথায় অসুস্থ ব্যক্তির খেদমতে কোথায় টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ। এই ভাই বলে 1,20,00,000 টাকা দিয়েছেন ক্যান্সার রোগীদের জন্য। পিছনে ভাই রেখে নারাজ হয়ে গেছেন নাকি? উনি টাকা দিয়েছেন, রাগ করেছেন নাকি আপনারা দেন না এই জন্য রাগ করেছেন? সবাই খুশি তো? অনেক অনেক পীর সাহেব আছে না, মাতন না, অনেক পীর আছে না? কোথায় কোথায়? আর ইনি বলে, উনি বারবার এরকম থাকে, কে যিনি নিতে চায়। আর ইনি বলে আমি হাসান, আমি এইভাবে তাকি। আমার রাসূল বলেছেন এই হাতের চাইতে এই হাত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এইভাবে রাখো সব সময়, তোমাকে আল্লাহ এমন দৌলত দিবে, তোমার ভান্ডার একদম ফুল করে দিবে। সুবহানাল্লাহ। উনি এই ফর্মুলার মধ্যে আছেন। এরকম অসংখ্য, আমি কজনের কথা বলবো। আপনি সায়েন্স সিলগুড়ে কথা বলেন, দেখবেন বাতিল্লা বলে নিয়ে যাচ্ছে, আর আমরা দেখতেছি দিয়ে যাচ্ছে। এই যে হাজার হাজার সুন্নি প্রতিষ্ঠান করতেছে, কেমনে? ওনারা কি নিয়ে গেলে কি এগুলো করতেন? এখানে কি ওনাদের বাপ দাদার ছেলে মেয়ে এখানে পড়ে? আমরাই তো পড়তেছি, আমাদের ছেলে মেয়েরা পড়তেছে, আমি পড়েছি, না হলে তো পাইতাম না। ইনারা নিয়ে যায় না, এরা দ্বন্দ্ব হলে এগুলো চিনে না, দরকার নাই, এরা দিতেই তাকে। সুবহানাল্লাহ। আমি কোথায় গিয়েছিলাম? নরসিংদীর ভিতরে একদম রাস্তাও নাই, অলিগলির ভিতরে ওই যে ধান ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট একটা আইল আছে। এদিকে গেলাম, ঘুরতে ঘুরতে গেলাম, ওখানেও গিয়ে দেখলাম গৌসুল আজম মাইজভান্ডারি খলিফার এখানে মাজার, ওখানে খানকা আছে। কিরে বাবা, সবাই বলে সুন্নি আছে চট্টগ্রামের মধ্যে, আমি একজন বলি, আমার ফেসবুকের মধ্যে ঘাটলে বুঝতে পারবেন, আমি একজন বলি, সবাই বলে মনে করে সুন্নি আছে চট্টগ্রামে। আমি বলি না রে বাবা, ঘুরে দেখো, তাও যেতে হবে না, তুমি এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে যাও, সুন্নি কোথায় আছে চেরাগ ধরি আপনাকে খুঁজতে হবে না, তুমি যাও, ঘুরতে থাকো, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, পারবে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি জায়গার মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারির এক একজন খলিফা, তারা শুয়ে বান্দাদের নিরাপত্তার জন্য আছে। তো দেখেন না, আমি ভুল বলছি না, আমি দেখে বলছি এগুলা। আমি এবার গৌসুল আজম মাইজভান্ডারির মুরিদ তাও না, তবে তিনাকে যে কত মহাব্বত করে এটা আমি নিজেও জানি না। সুযোগ পাইলে জিয়ারতে যাই, কারণ ভান্ডারা তো খালি নাই। এখানে তো আপনারা নিয়ে ফেলেছেন বলে কি আমি পাবো না, এরকম আছে নাকি? আমি তো পাবো, এখানে তো খালি নাই। দিয়েছেন রসুল, আমার তো খারাপ লাগার কোনো দরকার নাই। আল্লাহ দিয়েছেন, ওনাকে দিয়েছেন, উনি দিয়েছেন, লাগবে না বাবা, তোরা তোরা আয়। সুবহানাল্লাহ বলেন না? তো এখন উনি দিয়ে দিচ্ছেন, দ্বন্দ্বলত দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিচ্ছেন। এই খাদমতটা আপনি দেখেন তো,
ওনার খ্যাতমতটা অসুস্থ ব্যক্তির খ্যাতমতে যেই ধন দৌলত বিসর্জন করছেন, এটা কি হাদিসের বাইরে নাকি ভিতরে? আমি যে হাদিস বললাম এটা অনেকের মুখস্থ আছে, মারহাবা বলেন না? এই হাদিস তো এর ভিতরে আছে। তো রাসূল পাক বলেন, যদি অসুস্থ ব্যক্তির সেবা করো, সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার মাগফিরাত কামনা করবে। আর উনি যে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন, ওনার জন্য কত লক্ষ 70,000 যে দোয়া ফরিয়াদ করছেন ওনার জন্য, ইনার নাম হচ্ছে মোগলা হুজুর মাইজ ভান্ডারী। আমি একটা ওনার নামে কালাম লিখেছি, আমি পড়লে ওনার গুসা না হনো বাজি আলোচনা জিং করি কি এটা বুঝতেন বহুত কি শিক্ষণীয় হই বাজি খেয়াল লিখ না বাসাই এটা বিয়ের মশালা হইয়ে কি উদ্দেশ্য এবং বউ সাহেবের মশালা ইয়ে হইলাম আমি গুমুতুন ডাইবের এই সে খেয়াল করলি একখানা করে চোখ বন্ধ করি ওনার বেরোনো হারাইবেন, আবার ফিসে রিভিউ দিবেন একখানা করে, রিভিউ দিলে বুঝতে পারবেন কি কি ওই আলোচনা। আমি কালামটা লিখেছি, আপনারা একটু মহাব্বত নিয়ে পড়বেন, নকরি বুদ্ধারা অবশ্যই আডার ভাই। আমাদের বাপ কয়টা আছে বাবা? আমরা একটা চিনি। অনেক আইমে কেরাম তারা বলছেন একজন পুরুষের বাবা তিনটা হতে পারে, একজন মানুষের বাবা। একটা হচ্ছে জন্মদাতা, আরেকটা হচ্ছে শ্বশুর আব্বা, আরেকটা হচ্ছে মুর্শিদে করিম। বাপ মানে যে আর বয়ানুদ্দিল্লা বারুল্লেও না করিব যে মার স্বামী অন্য করিব তো বাবা, এটা হচ্ছে আদর করে ডাকে। এক কতগুলো ঝামেলা মানুষ বেড়েছে। আমি এরকম আলোচনা করতে করতে এক জায়গায় বলছি, হুজুর আপনি বলছেন যে মা ফাতেমা রসুল পাক তো এটা তো উম্মতের বাবার মতো, তাহলে আপনি মা ফাতেমাকে মা কেন বললেন? ওই তো বোন তা দিবাটা তোর দিকে ইমাম হোসেনের বাইনা হবি না তোরিয়া। এটা বলা মানে হচ্ছে এগুলো কতগুলো শিয়ে বেড়েছে, শয়তান বেড়েছে, এরা এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্ন করে আলমদেরকে ফেতনার মধ্যে ফেলে দেয়। তো এখন যা হোক, এদিকে যাচ্ছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাবার মতো, কিন্তু কারো বাবা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। তো বাবা, আমরা মহাব্বত দিয়ে বাবা ডাকি। বাবা ডাকলে তাদের মধ্যে আলাদা একটা ভক্তি শ্রদ্ধা চলে আসে, ঠিক না? আয় আসা সাহেবের যদি ডাহিও আবাজি কেন শোন ইবে আর বাজি ডাইব না গড়ে মারে না, আবাজি ভালো আছে বাজি ইয়ে যদি মহব্বতের সুর বাজিটা মানে তোমার ডুল্লি বেওয়া ফুরবো না হতা নয়তো হিতারা দেখেন ইন জারবে করে ফেললে হত দিয়ে হতি না কিছু না। তো আয় তারা জলা ফেললে আরো আয় তো জল দিতে আরো জ্বলাই দিই, এতে নাই গো কালাম লিখে নিজে লিখে দিবেন, ফরিবেন না কেন? ও আমার জিয়া বাবা তুমি মোর কেবলা কাবা, আশিকের ভুলে নাহি যাইও, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে দেখা দিও, ঠিক না? গাইব চলবে ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন পড়বেন হাত তোলেন তো। বাবা যান বললে একটু হাতটা নেড়ে বলবেন, পারবেন ইনশাআল্লাহ। এটা জিয়া বাবা আমার মুর্শিদ না হোক, কিন্তু জিয়া বাবা তো অসংখ্য বেনামাজিকে নামাজে পড়াইছে। হালাল কাজ, হালাল কাজ, হালাল কাজ, জিকির করার সমাধান হয়ে যায়, ঠিক না? হকের মধ্যে এনেছেন, আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? একসাথে সবাই পড়বো আমরা। ও আমার জিয়া বাবা তুমি মোর কেবলা কাবা, আশিকের ভুলে নাহি যাইও, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে দেখা দিও বাবা, মরণ কালে দেখা পাইলে লাভ আছে কিনা? যদি মরণের সময় যখন আজরাইল এসে জান কাড়াকাড়ি করবে, ওই মুহূর্তের মধ্যে যদি আমার আপনার পীর মুর্শিদ চলে আসে, আমার নবী পাক যদি চলে আসে, আপনার ইহকাল পরকাল তো জান্নাতের টুকরা হয়ে যাবে।
আর কোনো চিন্তা থাকবে কিনা? চিন্তা থাকবে না, না। এই জন্য আমি সুন্দর করে লিখলাম, ও বাবা যান মরণ কালে একবারে দেখা দিও, বাবা। এটা বলার সময় হাতটা নাড়বেন, ও বাবা যান মরণ কালে, ও আমার জিয়া বাবা, আমার তুমি মোর কেবলা খাবা, ও আমার জিয়া বাবা তুমি মোর কেবলা খাবা, আশিকের ভুলে নাই যাইও, আশিকের ভুলে নাই যাইও, মরণ কালে একবারে দেখা দিও, বাবা জান মরণ কালে ইয়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হাত তুলে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরে মক্কা লা বলো লা, কত ভক্ত আসে যায় তোমারই দরবারে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে, ঠিক কিনা? আমরা যখন কোন জায়গার মধ্যে চোখে পথ না দেখি আমরা মুর্শিদে করিমের কদমে চলে যাই, ঠিক কিনা? এই জন্য আশেক বলে কত ভক্ত আসে যায় তোমারই দরবারে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে, দয়ার নজর মোরে দিও, দয়ার নজর মোরে দিও, মরণ কালে একবারে দেখা বাবা জান, মরণ কালে ও ও আমার জিয়া বাবা, ও আমার তুমি মোরে কেবলা খাবা, আশিকের ভুলে নাই যাইও, মরণ কালে একবারে, হাত তুলে বাবা জান মরণ কালে ইয়ো, বাবা জান মরণ কালে একবারে ইয়ো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি, মন গৌসুল আজম মাঝ ভান্ডারি, আমার শাহিন শাহজিয়া, আরে গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি, মৌলানা মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মৌলানা কেমন, আমার গৌসুল আজম কোরআনে কই চিনতে পারে, চিনিবার ইচ্ছা যারে, ঠিক না? কোরআনে কই চিনতে পারে, কোরআনে কই চিনতে পারে, চিনিবার ইচ্ছা যারে, না চিনে মরিয়া গেলে, না চিনে মরিয়া গেলে বিফল, চিনলি না রে মন গৌসুল আজম, মন আমার গৌসুল মন, লা ইলাহা, এই দায়েমি ডুব দিয়েছে তোমার প্রেমের সাগরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, ঠিক না? আমি আমার কথা বললাম, এই দায়েমি ডুব দিয়েছে তোমার প্রেমের সাগরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, আশেক দিলে মাসুক হয়ে আছো রে, বুকেতে টেনে মোরে লইও, বুকেতে টেনে মোরে লইও,
মরণ কালে একবারে দেখা দিও বাবা যা মরণ কালে ও আমার জিয়া বাবা তুমি মরে কেমনে আমার জিয়া বাবা আশেকের ভুলে নাই যাইও গোলাম যাইও মরণ কালে একবার বাবা জান মরণ কালে আল্লাহ আমাদের সকলকে মারা যাওয়ার ওই মুহূর্তের মধ্যে আমাদের প্রত্যেককে মুর্শিদের চেহারা নসিব করো আমিন। কষ্ট হয়েছে বাবা? খারাপ লেগেছে? কালকে সকালবেলা বদনাম করবেন না? গান গাইছে, আরে 20 মানুষে বুঝতে পারে এটা কি জিনিস এগুলা, ঠিক না? চাইতে যদি অপরাধ না হইতো তাহলে আমার কলিজাটাও ছিঁড়ে দিতাম, পারতাম না আমরা? আল্লাহ তো নিষেধ করেছেন আত্মহত্যা মহাপাপ। যদি এই মহাপাপ না হইতো খোদার কসম এই কলিজাটা মুর্শিদের কদমের মধ্যে রেখে আসতাম, ঠিক না? কলিজার ওই খুরন দিয়া রাঙ্গা চরণ দোয়া কলিজার হো খুরন দিয়া আরে রাঙ্গা চরণ ধোয়াইয়া মাতার ছুলে মোছাই জিয়া বাবা তোরে পাইলে মাতার ছুলে মোছা বরে মৌলা হুজুর তোমায় পাইলে নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখি বরে মুর্শিদ তোরে নয়নে নয়নে রাখি বরে জিয়া বাবা তোরে নয়নে নয়নে। পারবেন কিনা ইনশাআল্লাহ? হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া, সুবহানাল্লাহ বলেন না? যেখানে সেখানে রাখবো না। আমরা যারা মুর্শিদের তাজিম বুঝি আমার মুর্শিদকে যেমন তেমন জায়গার মধ্যে রাখবো না। এই হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া আর কারোরে শুইতে দিতা না রে জিয়া বাবা তোরে পাইলে আর কারো শুইতে দিতা না রে জিয়া বাবা তোরে পাইলে নয়নে 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 রাখিব। চিৎকার দি বলে মারহাবা। বাবা আর দেরি নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুর্শিদ করিমের কদমের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমি বিদায় নিচ্ছি। আজকের আলোচনা থেকে যা কিছু শিক্ষণীয় হয়েছে ইনশাআল্লাহ আমরা এই বুকের মধ্যে ধারণ করব, আমলের মাধ্যমে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুর্শিদ করিমের কদম ধরে ওই রসুল পাকের পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। বড় করে বলেন না? আমরা এই রাস্তা পেয়েছি, আমাদের কাছে এই বাংলার জমিনে আমার দয়াল নবীর কদম পড়ে নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, এসেছেন আউলিয়ায়ে কেরাম। আমরা যাদের কাছ থেকে ঈমান পেয়েছি, যারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমরা তার উপরে ঈমান আনো। আমরা বললাম ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমরা ঈমান আনলাম। এই শাহিন শাহী সিরকুট, আমরা ঈমান আনলাম। এই শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ, আমরা ঈমান আনলাম। বলে ঠিক আছে, তোমাদের ঈমান পরিশুদ্ধ হয়েছে, তোমরা নবীর গোলামি করো। মুর্শিদের যেই মুর্শিদের কাছ থেকে ঈমান পেয়েছো, যে আল্লাহর বলি দরবার থেকে তোমরা ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, তাদের গোলামি করো, তারা ইনশাআল্লাহ তোমাদেরকে বেড়া পার করে দিবেন। ও মুর্শিদ রে, কোন রাহেতে খোদা, কোন রাহে রাসূল
মুর্শিদ কোন রাহে রাসূল, কোন রাহেতে পাড়ি দিব, কোন রাহেতে পাড়ি দিব, পুল সিরাতের পুল মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না রে, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাই। জানেন তো এটা না, এটা অনেক আগের কালাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি ভাই ঠিক আছে আবার আসলে গোটা এবার হাইতে যাই বই, রাইতে এবার হাইতে যাই বই, আরে বন্ধ নইব। জিন্দাবাদ। ইয়া ইয়া দিদি হন নয় হয়তো, ঠিক আছে না? হ্যাঁ নয় নয় আয় টিয়া ঠিক আছে চিন্তা করিতে নয়, টিয়া ওনার খবর ঠিক আছে চিন্তা করিতে কিন্তু ঠিক আছে। মৌলা হুজুরে আউলিয়া দিও চরণের ছায়া। এটাও আমি লিখেছি, এটা আমার লেখা। আরে রহমতের ভান্ডার তুমি, রহমতের ভান্ডার তুমি আল্লাহ মৌলা হুজুরে আউলিয়া দিও চরণের ছায়া। মৌলা হুজুরে চরণ আল্লাহ তাআলার মহান ওলি, তাহার প্রেমে যাই রে জ্বলি, তাহার প্রেমে যাই রে জ্বলি। ধন সম্পত্তি চাইলে না নবীর প্রেমে, নবীর বাগানে গড়িলা, প্রেমের মেলা জমাইলা। নবীর বাগান গড়িলা, প্রেমের বাজার বসাইলা। রহমতের ভান্ডার তো আল্লাহ মৌলা হুজুরে আউলিয়া দিও চরণ ইয়া মৌলা হুজুর আউলিয়া দিও। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হক তরিকা দিয়েছে। আল্লাহ আমাদেরকে চাইলে হিন্দু বৌদ্ধ ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন, আল্লাহ আমাদেরকে এখানে পাঠাই নাই, ইসলাম ধর্মে পাঠাইছে। আল্লাহ তার উপরে এহসান করেছে। আমাদেরকে চাইলে বাতিল পন্থীর ঘরের মধ্যে ওয়াহাবি আকিদা যারা পোষণ করে, যারা বাতিল, যারা ভিন্ন এক কথাই শেষ, এই বাতিলের ঘরের মধ্যে আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ বড় দয়া করে মায়া করে আমাদেরকে সুন্নি ঘরের মধ্যে পাঠাইছে। তারপরে আল্লাহ আরো এহসান করেছে, আমাদেরকে তরিকতপন্থী বানাইছে। ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিকে মানি, আল্লাহর নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আমরা তাদের পথে মতে চলি। আল্লাহ এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? সবচাইতে বড় পাওয়া। জীবনে কোনোদিন নিজেকে অসহায় ভাববেন না। আল্লাহ আমাকে টাকা দেয় নাই, ধন দেয় নাই, দৌলত দেয় নাই, সুন্দর চেহারা দেয় নাই, সুন্দর নারী বাড়ি কিছুই দেয় নাই। আমি বলবো ভাই আপনি নারাজ হইয়েন না। আল্লাহ কি আপনাকে মুসলমান বানাইছে? বানাইছে। সুন্নি বানাইছে? বানাইছে। আপনাকে হক তরিকার মধ্যে পাঠাইছে? বানাইছে। বান্দা আর কি, আর কি দুনিয়া পাইছ, টাকা পাইতি, সুন্দর নারী বাড়িকা পাইলি তো দুনিয়া পাইলি, কিন্তু তুই পাইলি ঈমান, পাইলি ইসলাম, পাইলি নবী, পাইলি সুন্নি হইলি, তরিকত পাইলি, তো তুই জান্নাত তো পেয়ে গেলি। আজকে যারা তোমরা না বুঝে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলছো, আমার হাসান আজাহারি আজকে সুন্দর একটা বক্তব্য দিয়েছে। সবাই ঠিক আছে, তোমরা সবাই ইসলাম, এক একজন এক এক ইসলামের নাম দিয়ে দল করে তোমরা ইসলাম দাবি করো। তোমরা আসলে নয়, কেউ বাংলার জমিনের অধিকার কেউ রাখতে পারে নাই, কারো বাপদাদার সম্পত্তি নয় বাংলার জমিন। এটা এটা বাংলার জমিনে যারা এসেছে তারা কারা এসেছে? শাহজালাল, শাহ বোরান, গৌসুল আজম মাইজভান্ডারী, এদের দেশ। এটা আমরা সুন্নিরাই এই দেশের, বাকি সব ঠিক
তোরা ভাড়াটিয়া সোরহাড়ায় বাগিচা বাগুদ্দিশে দেবে আর এত এটা বেগিন এটাই সিধা আল্লাহর উল্লেখ করলে আর অলির ফতে মতো আছি দেশে তুমি আর ঠিক কিনা আর দেশ দেশ আর তোমরা আসারা বিন জোরদবস্তি করি সতেন করার দিন খোদার কসম করে বলতে পারি আল্লাহর বলিরা একটা চিন্তা করবেন বদনাম করার আগে আল্লাহর বলির দরবারে পাগল কেন, আল্লাহর বলির দরবারে সন্ত্রাস গিয়ে বসে থাকতেছে কেন? কারণ সে ভুলে সন্ত্রাসী করে ফেলছে, তবার জায়গা আল্লাহর বলির দরবার সে জানে এটা। ওখানে পাগল বসে আছে, ভিখারি বসে আছে, হাজার হাজার ভিখারি, দেখবেন তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। তো তুমি তার বদনাম করতেছো, অথচ কত হাজার মানুষের রিজিকের ব্যবস্থা এখানে হচ্ছে। তুই বেটা একবার চোখে দেখতে পারস না? গিয়ে যায় দেখ ভান্ডারের মধ্যে কত পাগল মানুষ, অসহায় মানুষ শুয়ে আছে এখানে। আমার ঘরের মধ্যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গিয়েছিল, বাবা যখন পাগলামি আরম্ভ করলো, ব্রেনলেস যখন হয়ে গিয়েছিল, তখন বাবাকে আমরা সহ্য করতে একদিন দুদিন তিন দিন, অনেক সময় বাবাকে ভর করে মানুষ, সন্তানকে ভর করে, কষ্ট হয় তো, অনেকের কষ্ট হয়। আরে আমরা আপনজনকে আমরা সহ্য, একজনকে সহ্য করতে পারি না বেশি দিন। এই জন্য আমার রাসূল বলতেন, আল্লাহ আমাকে পৃথিবীর জমিন থেকে এমন সময় পর্দা করিয়ে যখন আমার শৌর্য বীর্য, আমার শক্তি থাকবে, তখন আমি মানুষের হাতে বোঝা না হই। আমার শরীরটা মানুষ যদি উঠাইতে না পারে, আমার পরিবার পরিজন কষ্টে পড়ে যায়, আমাকে উঠে উঠে এখান থেকে তাদের কাঁধে নিয়ে চড়াইতে হয়, তাহলে তো কষ্টে পড়ে যাবে। এই জন্য ফরিয়াদ জানাবেন, আপনার শরীর যখন সুস্থ সবল থাকবে, আল্লাহ চাইলে তো তুমি 1000 বছর বাঁচাইতে পারো, 100 বছরের মধ্যেও তো যৌবনত্ব রাখতে পারো আল্লাহ তুমি চাইলে। আল্লাহ আমাকে হায়াত দাও, আমাকে আমার সন্তান সন্ততি ভর না করে মতো, তারা আমার উপর নারাজ না হয় মতো, আমাকে উঠে উঠে এখান থেকে ওদিকে নিয়ে যাইতে না হয় মতো, আল্লাহ সুস্থ সবল থাকা অবস্থায় তোমার দরবারে মুর্শিদে করিমের চেহারা দেখে, রসুল পাকের চেহারা দেখে তোমার দরবার নিয়ে যাইও। এটা ফরিয়াদ করবেন ঈমান থাকার জন্য। তো বলছিলাম এই দরবারের দিকে আগে থাকো একবার, তারপর তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে কথা বলবা। আমরা একজন আপনজনকে অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না, একজন পাগলামি করলে আমরা সহ্য করতে পারি না, পুরো ঘরের কারো ঘুম থাকে না। আর আল্লাহর অলির দরবার এটা একটা এমন একটা মহাসমুদ্র, যেই অলির দরবারে আপনার ঘরের মধ্যে যেই পুকুর আছে, এই পুকুরের মধ্যে